तव कथामृतम् तप्तजीवनम् कविभिरीडितम् कल्मषापहम् श्रवणमङ्गलम् श्रीमदाततम् भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রীযুক্ত ত্রৈলোক্য গান গাইতেছেন। শ্রীরামকৃষ্ণ কহিলেন, হ্যাঁ গা, ওই গানটি তোমার বেশ, দে মা পাগল করে, ওইটি গাও না। তিনি গাইতেছেন, আমায় দে মা পাগল করে, ব্রহ্মময়ী আমায় দে মা পাগল করে, আর কাজ নাই জ্ঞান বিচারে, তোমার প্রেমের সুরা পানে করো মাতোয়ারা, ওমা ভক্ত চিত্তহরা ডুবাও প্রেম সাগরে, তোমার এ পাগলা গারদে কেহ হাসে কেহ কাঁদে, কেহ নাচে আনন্দ ভরে, ঈশা মূষা শ্রীচৈতন্য ওমা প্রেমের ভরে অচৈতন্য, হায় কবে হব মা ধন্য ওমা মিশে তার ভিতরে, স্বর্গেতে পাগলের মেলা যেমন গুরু তেমনি চেলা, প্রেমের খেলা কে বুঝতে পারে, তুই প্রেমে উন্মাদিনী ওমা পাগলের শিরোমণি, প্রেম ধনে করমা ধনী কাঙাল প্রেম দাসেরে, আমায় দে মা পাগল করে। পাগলা গারদে কেহ হাসে কেহ কাঁদে, তোমারে পাগলা গারদে কেহ হাসে কেহ কাঁদে, কেহ নাচে আনন্দ ভরে।
ঈশামূষা শ্রী চৈতন্য প্রেম ভরে অচৈতন্য ঈশামূষা শ্রী চৈতন্য প্রেম ভরে অচৈতন্য হায় কবে হব মা ধন্য হায় কবে হব মা ধন্য মিশে তার ভিতরে দেমা পাগল করে ব্রহ্মময়ী দেমা পাগল করে ব্রহ্মময়ী দেমা পাগল করে ব্রহ্মময়ী দেমা পাগল করে স্বর্গেতে পাগলের মেলা যেমন গুরু তেমনি চেলা স্বর্গেতে পাগলের মেলা যেমন গুরু তেমনি চেলা প্রেমের খেলাকে বুঝতে পারে তুই প্রেমে উন্মাদিনী ওমা পাগলের শিরোমণি তুই প্রেমে উন্মাদিনী ওমা পাগলের শিরোমণি প্রেম ধনে করো মাধনী প্রেম ধনে করো মাধনী কাঙালে প্রেম দাসের দেমা পাগল করে ব্রহ্মময়ী দেমা পাগল করে আমার কাজ নাই আর জ্ঞান বিচার দেমা পাগল করে ব্রহ্মময়ী 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 দেমা পাগল করে দেমা পাগল করে গান শুনিতে শুনিতে শ্রীরামকৃষ্ণের ভাবান্তর হইল একেবারে সমাধিস্থ উপেক্ষিয়া মহত্তত্ত্ব ত্যাজি চতুর্বংশ তত্ত্ব সর্বতত্ত্বাতীত তত্ত্ব দেখিয়া আপনি আপনে কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় মন বুদ্ধি অহংকার সমস্তই যেন পুঁছিয়া গিয়াছে দেহ মাত্র চিত্রপুত্তলিকার ন্যায় বিদ্যমান একদিন ভগবান পাণ্ডবদের এইরূপ অবস্থা দেখিয়া যুধিষ্ঠির প্রমুখ শ্রীকৃষ্ণ গতান্তরাত্মা পাণ্ডবগণ কাঁদিয়াছিলেন তখন আর্যকুলগৌরব ভীষ্মদেব সরশয্যায় শায়িত থাকিয়া অন্তিমকালে ভগবানের ধ্যান নিরত ছিলেন তখন কুরুক্ষেত্রের যুদ্ধ সবে সমাপ্ত হইয়াছে সহজেই কাঁদিবার দিন শ্রীকৃষ্ণের এই সমাধিপ্রাপ্ত অবস্থা বুঝিতে না পারিয়া পাণ্ডবেরা কাঁদিয়াছিলেন ভাবিয়াছিলেন তিনি বুঝি দেহত্যাগ করিলেন দ্বিতীয় পরিচ্ছেদ হরিকথা প্রসঙ্গে ব্রাহ্ম সমাজে নিরাকারবাদ কিয়ৎক্ষণ বিলম্বে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কিঞ্চিৎ প্রকৃতিস্থ হইয়া ভাবাবস্থায় ব্রাহ্ম ভক্তদের উপদেশ দিতেছেন এই ঈশ্বরীয় ভাব খুব ঘনীভূত যেন বক্তা মাতাল হইয়া কি বলিতেছেন ভাব ক্রমে ক্রমে কমিয়া আসিতেছে অবশেষে পূর্বের ঠিক সহজ অবস্থা আমি সিদ্ধি খাব গীতা ও অষ্টসিদ্ধি ঈশ্বর লাভ কি শ্রীরামকৃষ্ণ ভাবস্থ হইয়া বলিতেছেন মা কারণানন্দ চাই না সিদ্ধি খাব সিদ্ধি কিনা বস্তু লাভ অষ্টসিদ্ধির সিদ্ধি নয় সে সিদ্ধির কথা কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন ভাই যদি দেখো যে অষ্টসিদ্ধির
একটি সিদ্ধি কারো আছে, তাহলে জেনো যে সেই ব্যক্তি আমাকে পাবে না। কেননা সিদ্ধি থাকলেই অহংকার থাকবে, আর অহংকারে লেশ থাকলে ভগবানকে পাওয়া যায় না। আর এক আছে প্রবর্তক, সাধক সিদ্ধ, সিদ্ধের সিদ্ধ। যে ব্যক্তি সবে ঈশ্বরের আরাধনায় প্রবৃত্ত হয়েছে, সে প্রবর্তকের থাক। প্রবর্তক ফোঁটা কাটে, তিলক মালা পরে, বাহিরে খুব আচার করে। সাধক আরও এগিয়ে গেছে, তার লোক দেখানো ভাব কমে যায়। সাধক ঈশ্বরকে পাবার জন্য ব্যাকুল হয়, আন্তরিক তাকে ডাকে, তার নাম করে, তাকে সরল অন্তঃকরণে প্রার্থনা করে। সিদ্ধ কে? যার নিশ্চয়ত্বিকা বুদ্ধি হয়েছে যে ঈশ্বর আছেন আর তিনি সব করছেন, যিনি ঈশ্বরকে দর্শন করছেন। সিদ্ধের সিদ্ধ কে? যিনি তার সঙ্গে আলাপ করেছেন। কাঠে আগুন নিশ্চিত আছে, এই বিশ্বাস। আর কাঠ থেকে আগুন বার করে ভাত রেঁধে খেয়ে শান্তি আর তৃপ্তি লাভ করা দুটি ভিন্ন জিনিস। ঈশ্বরীয় অবস্থার ইতি করা যায় না, তারে বাড়া আছে। বিষয়ীর ঈশ্বর, ব্যাকুলতা ও ঈশ্বর লাভ। দৃঢ় হও। শ্রীরামকৃষ্ণ ভাবস্থ হইয়া বলিতেছেন, এরা ব্রহ্মজ্ঞানী, নিরাকারবাদী, তা বেশ। ব্রাহ্ম ভক্তদের প্রতি বলিতেছেন, একটাতে দৃঢ় হও, হয় সাকারে নয় নিরাকারে, তবে ঈশ্বর লাভ হয়, নচেত হয় না। দৃঢ় হলে সাকারবাদীও ঈশ্বর লাভ করবে, নিরাকারবাদীও করবে। মিছরির রুটি সিদে করে খাও আর করে খাও, মিষ্টি লাগবে। সকলের হাস্য। কিন্তু দৃঢ় হতে হবে, ব্যাকুল হয়ে তাকে ডাকতে হবে। বিষয়ীর ঈশ্বর কিরূপ জানো? যেমন খুঁড়ি জেটির কোদল শুনে ছেলেরা খেলা করবার সময় পরস্পর বলে, আমার ঈশ্বরের দিব্য। আর যেমন কোনো ফিটবাবু পান চিবুতে চিবুতে হাতে স্টিক ধরে বাগানে বেড়াতে বেড়াতে একটি ফুল তুলে বন্ধুকে বলে, ঈশ্বর কি বিউটিফুল ফুল করেছেন। কিন্তু এ বিষয়ীর ভাব ক্ষণিক, যেন তপ্ত লোহার উপর জলের ছিটে। একটার উপর দৃঢ় হতে হবে, ডুব দাও, না দিলে সমুদ্রের ভিতর রত্ন পাওয়া যায় না, জলের উপর কেবল ভাসলে পাওয়া যায় না। এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ যে গানে কেশবাদী ভক্তদের মন মুগ্ধ করিতেন, সেই গান সেই মধুর কণ্ঠে গাইতেছেন। সকলের বোধ হইতেছে যেন স্বর্গধামে বা বৈকুণ্ঠে বসিয়া আছেন। ডুব 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 রূপসাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন। খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। দীপ 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 জ্ঞানের বাতি জ্বলবে হৃদে অনুক্ষণ। ড্যাং 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 ডাঙায় ডিঙে চালায় আবার সে কোন জন। কবির বলে শোন শোন শোন, ভাব গুরুর শ্রীচরণ।